এবার নজর রাখবো যে খবরের দিকে। ভোট প্রচারে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় কাকুরগাছির রানী সতী মন্দিরে পুজো দেবেন। তাপস রায় মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু তাপস রায়ের। ভোট প্রচারে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় কাকুরগাছির রানী সতী মন্দিরে তিনি পুজো দিয়েই আজকের প্রচার শুরু করেছেন। আপনারা জানেন সম্প্রতি তিনি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন এবং তার পরবর্তীতেই বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে তাপস রায়কে। উত্তর কলকাতার থেকে যেই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, অর্থাৎ তাপস রায়ের প্রতিপক্ষ কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি এতদিন ধরে এত বছর ধরে তৃণমূলে ছিলেন, তিনি কিন্তু সম্প্রতি বিজেপিতে যোগদান করেছেন। এবং আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, আজই কিন্তু কাকুরগাছির রানী সতী মন্দিরে পুজো দিয়ে তাপস রায় আজ প্রচার শুরু করেছেন উত্তর কলকাতায়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভোট প্রচারে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। এইটুকুনি জানি যে ফেডারেল স্ট্রাকচারের কথা যারা বলে সেটা যেন শুধু কেন্দ্রের দায়িত্ব, রাজ্যের কোনো যেন দায়িত্ব নেই। রাজ্য সহযোগিতা করে না, হিসাব চাইলে দেয় না, বিভিন্ন প্রকল্প নিজেদের বলে চালায়। কেন্দ্রের প্রকল্প, প্রধানমন্ত্রীর প্রকল্প, নানাবিধ যে কেন্দ্রীয় প্রকল্পগুলো সেগুলো নিজেদের বলে চলে, সবই ঠিক আছে। কিন্তু যথাযথ ব্যবস্থা যদি গত 13 বছরে নেওয়া যেত তাহলে এইভাবে খড়কুটোর মতন বা কাঁচা যে বন্দোবস্ত ব্যবস্থার মধ্যে মানুষকে রাখা হয়েছিল সেটা এইভাবে একটা কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে এই অবস্থায় পড়তো না। এইটুকুনি আপনারা শুনলেন বিজেপি প্রার্থী তাপস রায় আজ উত্তর কলকাতায় তিনি প্রচার করছেন। মন্দিরে পুজো দিয়ে তিনি আজ প্রচার শুরু করেন। বিজেপি প্রার্থী তাপস রায় উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে তাকে, এবং তার পাশাপাশি তার যে প্রতিপক্ষ অর্থাৎ তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, সম্প্রতি তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এবং তার পরবর্তীতেই বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করা হয় তাকে। আজ উত্তর কলকাতায় তিনি প্রচার করছেন।